হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, বর্ষা চলছে, আবার রোদ উঠছে, আর জবা গাছ তার ফুলের সৌন্দর্য প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুটিয়ে তুলছে। বন্ধুরা, এখন কিন্তু এই বর্ষাকালে জবা গাছে কিন্তু ভরপুর মাত্রায় ফুল আসবে, আমরা যদি সঠিকভাবে সঠিক খাবার প্রয়োগ করতে পারি। বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো এমন একটি খাবার, যে খাবার গাছে প্রয়োগ করলে যে গাছে ফুল আসে না, সে গাছেও কিন্তু তোমাদের ফুল ধরবেই। বন্ধুরা, আসবে। তো আজকের ভিডিওটা তোমাদের এই কারণে নিয়ে এসেছি, অনেক বাগানি বন্ধুদের গাছে একটা থেকে দুটো ফুল হয়, অনেক বাগানি বন্ধুদের গাছের গ্রোথনেস ভালো হয় না, অনেক বাগানি বন্ধুদের গাছের কুড়ি আসবার পর সমস্ত কুড়ি ঝরে পড়ে যায়, নানা রকম সমস্যা থাকে। তো আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি, সমস্ত সমস্যা দূর করে প্রত্যেকটা ডালে ডালে অজস্র ফুল কীভাবে জবা গাছে আসবে সেই নিয়েই থাকবে আজকের এই ভিডিও। বন্ধুরা, ভিডিওতে শুধু খাবারটি প্রয়োগই তোমাদের দেখাবো, আর আদার্স কিছু আমি আর দেখাবো না এই ভিডিওতে, কারণ আমি এই জবা গাছ নিয়ে প্রচুর ভিডিও করেছি, তোমরা সেই সমস্ত ভিডিওতে দেখে নেবে। আদার্স কিছু পরিচর্যা, বর্ষার সময় কীরকম ফাঙ্গিসাইড দেবে, কীরকম সমস্ত কিছু করবে, সব তোমরা দেখে নেবে ওই ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে শুধুমাত্র খাবার প্রয়োগ তোমাদের দেখাবো, যে খাবার প্রয়োগে তোমাদের কিন্তু ডাল ভরে তোমরা কিন্তু এই বর্ষাতে জবা ফুল পাবে প্রত্যেকটা ডালে ডালে। তো চলো আমরা দেখে নিই। বন্ধুরা, প্রথম খাবার হিসাবে যেটা নিয়েছি সেটা হচ্ছে বাদাম খোল। বন্ধুরা, এই বাদাম খোল আমরা কিন্তু গার্ডেনিংয়ের জন্য সর্ষের খোল বা বাদাম খোল কিনে থাকি। তোমাদের কাছে সর্ষের খোল যদি হয় সর্ষের খোল নেবে, নাহলে বাদাম খোল নেবে। তবে এই খাবারটা কখন ইউজ করবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এরপর তোমরা যে খাবারটি নেবে, 1 চামচের মতো তোমরা কিন্তু বাদাম খোল বা সর্ষের খোল নিয়ে নেবে, এবং 1 চামচের মতো এটা আমি নিয়েছি হচ্ছে সিউডের দানা। এটা যাদের কাছে আছে নেবে, যাদের কাছে তাদের না হলেও চলবে। তবে আমি কেন নিয়েছি এটা, সেটা হচ্ছে আমি অতিরিক্ত ফুল আনবার জন্য গাছে। এবং 3 নম্বর যেটা নিয়েছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। বন্ধুরা, এখন বর্ষা চলছে, যাতে কোনো ক্রমে ফাঙ্গাল এফেক্ট না হয় গাছে, টবের মাটিতে, তার জন্য আমি এই হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবং এটা তোমরা দেখছো, এটা হচ্ছে চায়ের পাতা। বন্ধুরা, এই চায়ের পাতা তোমরা ইউজ করা দেবে না, তোমরা কিন্তু ফ্রেশ চায়ের পাতা দেবে। ভালো ফুল আনতে গেলে তোমাদের এই ফ্রেশ চায়ের পাতা লাগবে। এবং সাথে নিয়ে নিয়েছি অতিরিক্ত খাবার হিসাবে কলার খোসা। বন্ধুরা, কলার খোসা এবং সিউড দানা, এই দুটো নেবার কারণ হচ্ছে গাছে ঠিক এরকম পরিমাণে ফুল আনবার জন্য। প্রত্যেকটা ডালে দেখেছো কীরকমভাবে ফুল। এই খাবারটা, এই দুটো খাবার আমি এক্সেস নিয়েছি এই কারণে আমার গাছে বেশি ফুল। দেখো, আমি যে 3টে খাবার তোমাদের হলুদ দেখালাম, তোমাদের হচ্ছে বাদাম খোল বা চায়ের পাতা যেটা দেখালাম, এই 3টেতে ফুল আসবে। কিন্তু আমি যে 2টো সিউড দানা এবং এক্সট্রা যে কলার খোসা নিয়েছি, এতে আমি আরও বেশি পরিমাণে ফুল নিয়ে আসবো। সেটা দেখতে পাচ্ছ আমার গাছে যে কী পরিমাণে গাছে ফুল আসছে। তো এই কারণে এই সমস্ত উপাদান আমি একসঙ্গে করে নেব। একসঙ্গে মিক্স করবার পর আমরা কিন্তু টবের মাটিতে দেবো। তবে এটারই আবার একটা লিকুইড ফর্মে আমি করেছি, তোমরা লিকুইড ফর্মেও এই খাবারটা করতে পারো, সেম খাবার। তবে হলুদটা সঙ্গে সঙ্গে মিশাবে না, যেদিন প্রয়োগ করবে সেদিন এর সঙ্গে হলুদটা আমি লিকুইডটাও দেখাবো কিভাবে প্রয়োগ করছি, এবং আগে এই মিক্স সারটা আমি আগে প্রয়োগ করে দেখেছি। বন্ধুরা, আমরা এই খাবারটি ঠিক তখন দেবো, দেখো এখন কিন্তু বর্ষা চলছে, আবার রোদ উঠছে, আবার কোন দিন বৃষ্টি হচ্ছে না। অর্থাৎ দেখবে যেদিন রোদ উঠছে সেদিনই কিন্তু এই খাবারটা তোমরা গাছে প্রয়োগ করবে। যেমন এখন কিন্তু ধরো কন্টিনিউ বর্ষা চলছে, তার মধ্যে কিন্তু এই খাবার প্রয়োগ করবে না, সে লিকুইড খাবার হোক বা এরকম জাস্ট খাবারটা হোক। যখন দেখবে যেদিন রোদ্দুর উঠেছে, বৃষ্টি হওয়ার পর দেখবে রোদ্দুর, ডেলি নিম্নচাপের বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, এরকম হচ্ছে, বা কোন দিন বৃষ্টি হচ্ছে না, সেরকম বুঝে তোমরা এই খাবারটি গাছে প্রয়োগ করবে। দারুণ রেজাল্ট পাবে। যে গাছে ফুল আসে না সে গাছেও কিন্তু 100% ফুলে কিন্তু ভরপুর মাত্রায় কিন্তু ভরে তুলবে এই খাবারটা যদি গাছে প্রয়োগ করো। তো আমরা সমস্ত খাবার ভালো করে মিক্স করে আমরা টবের মাটিতে হালকা ভাবে দিয়ে দেবো। এইবার কি, টবের মাটি যদি দেখো প্রচণ্ড ভিজে আছে, বৃষ্টি হয়েছে যেহেতু, রোদ উঠেছে পরের দিন, তবু টবের মাটি খুব ভিজে যদি থাকে তাহলে খুশবে না, চারদিক থেকে খুশে দেবে না। যদি দেখো হালকা শুকনো হয়ে আছে,
একদম সাইড বরাবর হালকা খুশে দিয়ে তোমরা কিন্তু এই খাবারটা এই উপর থেকে দিয়ে দেবে। দিয়ে মনে হয় যদি জল দেওয়ার প্রয়োজন আছে জল দেবে, নাহলে জল দেওয়ার দরকার নেই। আবার বৃষ্টি হবে, এমনিতেই মাছের সঙ্গে মিশে যাবে। এইভাবে জাস্ট খাবারটা তোমরা প্রত্যেক 10 দিন বা 15 দিন অন্তর একবার যদি দাও, তাহলেই তোমাদের গাছে প্রচুর প্রচুর সংখ্যক কিন্তু ঠিক এইভাবে কিন্তু জবা তোমরা দেখতে পারবে বন্ধুরা। এইবার আসি লিকুইড ফর্মে তোমরা খাবারটা কিভাবে দেবে। বন্ধুরা, একটি পাত্রের মধ্যে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি। আর এই লিকুইড ফর্মের খাবারটি যদি সর্ষের খোল দিয়ে তোমরা করো তাহলে 4 দিন ভিজাবে। সমস্ত উপাদান, চায়ের পাতা, কলার খোসা, সিড দানা, এগুলো 4 দিন তোমরা ভিজাবে, শুধু হলুদটা বাদে। এবং যদি বাদাম খোল দিয়ে তোমরা করো তাহলে 1 দিন ভিজাবে। ভিজানোর পর এই উপাদানগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে ছেঁকে নেবো। এইভাবে একটা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেবার পর আমরা কিন্তু এইবার হলুদটা মিশাবো বন্ধুরা। হলুদ মিশানোর পর আমরা কিন্তু প্রত্যেকটা গাছে আমরা কিন্তু 200-250 ml করে এরকম জল আমরা কিন্তু এই খাবারটা দিয়ে দেবো। বন্ধুরা, বারবার বলছি এই খাবার তখনই প্রয়োগ করবে যখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, অর্থাৎ রোদ। আজকে বৃষ্টি হচ্ছে, দেখবে বৃষ্টি কোন দিন হচ্ছে না বা রোদ উঠছে, সেদিনই তোমরা গাছে প্রয়োগ করবে। কোনো রকম ফাঙ্গাল রাখার চান্সেস হবে না। তোমাদেরকে যেরকমভাবে খাবারটা প্রয়োগ করতে বলছি এরকমভাবে খাবারটা প্রয়োগ করো, এবং যেরকমভাবে তোমাদেরকে বলছি এইভাবে প্রয়োগ করে দেখো। প্রচুর প্রচুর পরিমাণে তোমরা কিন্তু ফুল গাছে পাবে বন্ধুরা। তো এইভাবে তোমরা যদি জবা গাছের পরিযত্ন করতে পারো তাহলে কিন্তু ভরপুর মাত্রায় তোমরা কিন্তু ফুল পাবে, কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না। এবং যাদের কাছে সিড দানাটা নেই তাদেরকে বলবো তোমরা মাইক্রো নিউট্রিয়েন্টস ইউজ করো। মাইক্রো নিউট্রিয়েন্টস ইউজ করলে হবে। অ্যাকচুয়ালি সিড দানা বা মাইক্রো নিউট্রিয়েন্টস দিতে এই কারণে বলছি যে আমাদের যে টবের মাটিতে, মানে টবে যে কুড়িগুলো আসে সেই কুড়িগুলো যাতে ঝরে না পড়ে যায়। দেখো, টবের মাটিতে কোনো খাবার থাকে না, আমরা যে খাবারটা দিই সেটাই গাছ গ্রহণ করে। মাটি থেকে খাবার গাছ প্রচুর পরিমাণে পায়, যেগুলো নর্মালি মাটিতে, কিন্তু টবের মাটিতে আমরা যা খাবার দেবো সেটাই গাছ খায়। তো অতএব মাইক্রো নিউট্রিয়েন্টসটা খুবই দরকার লাগে। তাই সিড দানা বা মাইক্রো নিউট্রিয়েন্টস তোমরা কিন্তু দিতে পারো। দিলে কিন্তু ভরপুর মাত্রায় প্রত্যেকটা গাছে ঠিক এরকমই ফুল তোমরা দেখতে পারবে। তো ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও। তোমরা সবাই ভালো থেকো, গাছকে ভালো রেখো।